আমি বলবো ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন না বলছেন না ভালো বলছেন না সকলে ধরে যে বলুন যত গলার জোর আছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ আবার বলুন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য জোরে জোরে বলা যান নেই সকলে বলুন শব্দবন্ধ আসছে না বলুন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र तथा श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्व से गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट वैष्णवपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्ट वैष्णवपाद सच्चिदानंद श्री भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय परंपरार सकल सदस्यवृंद शुद्ध भक्तवृंद और संप्रदाय कर्तृक स्वीकृत आचार्यवृंद सकले श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सभाय उपस्थित तिदंडी पादगण वैष्णव वृंद वैष्णवी वृंद मातृमंडली सज्जन वृंद तथा ग्रामवासी वृंद आसिंदांगा ग्रामवासी वृंद সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ সকল আমার প্রতি প্রসন্ন অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসর আমরা এই হাসিনডাঙ্গা হরিভক্ত দাস আপনাদের কাছে অতি পরিচিত হারু মন্ডল তার পরিবারের সমস্ত সদস্যগণ এই সভার আয়োজন করে থাকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উৎসবের ঠিক পূর্বে এসব আয়োজন করে থাকে। এই সভা মানে যেখানে সভ্যবান থাকে, ধর্ম সভা মানে যেখানে ধর্মের কথা আলোচনা হয়। ধর্ম মানে ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে
আমার পরম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, গৌড়ীয় মঠের শিল প্রভুপাদ, তিনি বললেন আমরা আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। আত্মা তো কি? আপনারা কি ভাবেন আমরা কি আমাদের আসল পরিচয়টা কি আত্মা না অন্য কিছু? শরীর কোনটা? সকালে বলুন, জড়িয়ে বলুন, বলুন আরো জোরে বলুন। কেন আত্মা? কেন আত্মা তো নয় নাকি? আত্মাই। কেন বলছি? যদি মনে করেন বলেন, কেউ যদি বলে আমার বাড়ি, মানে বাড়িটা আমি নাকি? বাড়িটা আমি কি বলুন? উত্তর না দিলে আগে বলুন বাড়িটা আমি না। আমার শরীর, শরীরটা আমি কি? শরীর আমি তাহলে কে? জীবাত্মা। সেটা কি না ভগবানের অনু অংশ আমরা। ভগবান মানে কি? কিন্তু বলে ভগবান মানে কি? বলে ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, বান শব্দের অর্থ হচ্ছে মালিক। যিনি সমগ্র ঐশ্বর্যের পরিপূর্ণ মালিক তিনি হচ্ছেন ভগবান। আমাদের ঐশ্বর্য আছে, হরিপ্রভুর ঐশ্বর্য আছে। কতক্ষণ দোকান আছে, ওর জমিগুলো মাপা যায়। সে হরিপ্রভু ছোট লোক, ছোট বলতে আমি এতে মতে না, অর্থের দিকে ছোট লোক, কিন্তু বড় লোক আছে, মানে বড় বড়। এদের বাড়ি হচ্ছে 60 তলা, 60 তলা। 5টা তলায় শুধু গাড়ি রেখে দিয়েছে, বিভিন্ন রকমের গাড়ি। সেই সমস্ত ব্যক্তিরও ঐশ্বর্যকে মাপা যায়। যাকে মাপা যায় সে মায়াদেবীর অন্তর্গত, আর যাকে মাপা যায় না তাকে সে কখনো মায়াদেবীর অন্তর্গত নয়। যা মাপতে পারলে মায়াদেবীর অন্তর্গত, মায়াদেবীর অধীন। আর যাকে মাপা যায় না সে হচ্ছে মায়াদেবীর বশ, মানে মায়াদেবী যার থেকে উৎপন্ন, সমস্ত জগৎ জীব যার উৎপন্ন, জগৎ জীবের সৃষ্টিকর্তা, জগতের সৃষ্টিকর্তা সব সেটাকে শ্রী ভগবান। যে ভগবানের সংজ্ঞা, মানে ভগবান কাকে বলে সেটা বললেন শ্রীমদ্ ভাগবতম। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্যম, 4টে ঐশ্বর্য। তারপর 2টো আছে, জ্ঞান বৈরাগ্যস্য সরভগ ইতি না। ঐশ্বর্য সমগ্র, মানে কোন সীমিত নয়, পুরা। আর বীর্য শক্তি, কিরম শক্তি? 7 বৎসরের বালক কৃষ্ণ কোন রকম কষ্ট না করেই গোবর্ধন পর্বতকে বাঁ হাতের কনিষ্ঠাঙ্গুলে রেখে দিলেন। 7 দিন রাখতে পারবেন নাকি? আজকালকার দিনে মানুষের মনের মণিকোঠায় তৈরি সব ভগবান যারা আছে এখনকার বাংলা, বিশেষ করে অনেক ভগবান হয়ে গেছে। শুধু বাংলায় না, পাঞ্জাবও আছে। সমগ্র ভারতবর্ষে রয়েছে অনেক ভগবান। তাই সে সমস্ত দেখবেন ভগবান সব এখন জেলে আছে, অনেকগুলো জেলে আছে। অনেক ভগবান এখন জেলে আছে, পড়ছে, বহু বছর হয়ে গেল। কেন? অন্যায় করেছে। ভগবান অন্যায় করে নাকি? দুর্যোধন ভগবান কৃষ্ণকে জেলে পুরতে চেয়েছিলেন, পেরেছিলেন নাকি? পেরেছিলেন?
ভগবানকে বাঁধা যায় না, ভগবানকে বন্দী বানানো যায় না, ভগবানকে ধরা যায় না। ছোট্ট শিশু বা শিশু লীলা করছেন, ভগবান ছোট্ট শিশু লীলা করছেন। যশোদা মা উনানে দুধ বসিয়েছে, দুধ উতলে পড়ছে, উতলে পড়ছে বাংলা জানেন, উতলে পড়ছে। আর এদিকে ভগবানকে স্তন পান করাচ্ছে। কিন্তু ভগবানকে রেখে, কৃষ্ণকে রেখে চলে গেলেন দুধ সামলাতে। তখন তার ভগবানের রাগ হয়ে গেল, কৃষ্ণের রাগ হলো, আমার থেকে বড় হলো এই দুধটা। তো সমস্ত দইয়ের ভাঁড় ভেঙে দিলেন, সমস্ত মেঝেতে দই ভরে গেল। তারপরে কৃষ্ণ লীলা করছেন, তো মা তো মারবে, তখন ভয়ে ভয়ে লুকাতে আরম্ভ করলেন, চলে গেলেন। যশোদা মা যখন দুধ সামাল দিয়ে যখন ফিরে এসে দেখছে দই সারা মেঝেতে দই ভর্তি হয়ে আছে। প্রথমে ভাবলা যে কোনো ওষুধ হতে এসেছিল, আমার কৃষ্ণকে নিয়ে গেছে, দই ভেঙে দিয়ে গেছে। এখন তারপরে দেখতে পারলো না, কৃষ্ণের তো পা এই দিকে যাচ্ছে, কৃষ্ণের চরণ চিহ্ন এদিকে আছে, কৃষ্ণ তার চরণ চিহ্ন যেতে যেতে পেয়ে গেলেন কৃষ্ণকে, ধরবেন, ধরার চেষ্টা করছে, পাচ্ছেন? নন্দ মহারাজের খামার বাড়িতে যত গাছ রয়েছে সব পাতাগুলো হাওয়াতে নড়ছে। জীব গোস্বামী তার ভাষাতে বলছেন, কৃষ্ণকে ধরা যায় না গো, গাছগুলো বলছেন, কৃষ্ণকে ধরা যায় না যতক্ষণ না তিনি ধরা দেন। কৃষ্ণকে ধরতে পারে কে? ভক্তি। আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে কৃষ্ণকে হৃদয়ে ধরে ফেলবেন। বিল্লমঙ্গল, মনে করেন বিল্লমঙ্গল নাম শুনেছেন নাকি? বিল্লমঙ্গল নাম শুনেছেন? বলুন। হ্যাঁ, যদি এখন মমতা ব্যানার্জি এসে বলে আমি সকলকে 10,000 টাকা করে দেব, হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। 4-5টা লোককে দেওয়ার পরে বলছে আর আমি দেবো না, আর কেউ বাকি আছে? তখন কিরম করে বলবেন? কিরম করে চিল্লাবেন বলুন? আমি আছি, আমি আছি বলবেন কিনা? ঠিক তেমনি করে বলুন, ভগবান আর বিল্লমঙ্গল ঘটনা জানেন? বিল্লমঙ্গল ঘটনা শুনছেন? বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। ওখান থেকে বলছেন না, বলুন জোরে জোরে। যাই হোক, বিল্লমঙ্গল যিনি, তার ঘটনা জানেন তো? হ্যাঁ, ভালো ভালো, হ্যাঁ, এই তো ভালো বলছেন, ভালো বলছেন, ভালো বলছেন। দেখুন, বিল্লমঙ্গল বেশ্যা শক্ত ছিলেন। বেশ্যা পর্যন্ত, বেশ্যার নাম কি? চিন্তামণি। সেই চিন্তামণির বেশ্যার প্রতি এত আসক্তি, দুর্যোগপূর্ণ রাত্রি, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রাঘাত পড়ছে, ঝড় চলছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, আর নদী পার হবে, নৌকা ঘাটে নেই।
এত আসক্তি, সমস্ত দুর্যোগপূর্ণ রাত্রি তাকে বাধা প্রদান করতে পারছে না। চলছে, নদীতে কিছু নেই, নদীতে স্রোত বইছে, তো কি করলো, যেতেই হবে তাকে। দেখতে পেলে একটা পচা গলা মরা মানুষ যখন জলে ঝাঁপ দেয়, যখন প্রাণ থাকে, তখন ডুবে যায়। আর যখন শরীরটা পচে যায়, মানে ফেপে যায়, তো ভেসে ওঠে। আর থাকলে মানুষ মরার গন্ধ কিরম জানেন তো? দুধ ভালো, দুধ পচে গেলে কিরম না খেতে পারবেন। তাই মানুষ মরা গন্ধ তার নাকে লাগছে না, এত আসক্তি। জলে ঝাঁপ দিলেন, ওটাকে ধরে ফেললেন, নদী পার হয়ে গেলেন, কারণ গায়ে গন্ধ লাগছে না। পার হয়ে যাওয়ার পরে চিন্তামণির কোয়ার্টার, মানে যেখানে থাকেন, সবাই তো দরজা জানলা বন্ধ করে ভেতরে বসে আছেন, দুর্যোগপূর্ণ রাত্রি। তারপরে যে বলছেন না, মাছি টপকাবে কি করে, দেখছে যে একটা দড়ি ঝুলছে, দড়ি তো নয়, এটা মহের সাপ। এত আসক্তির দৃষ্টিতে সে আর সাপটাকে সাপ থেকে দড়ি দেখছে। শেষ দড়ি ধরে উঠে গেলেন, পাঁচিল টপকে ঝুপ করে যখন পড়লেন, শব্দ হলো, শব্দ শুনে চিন্তামণি দরজা খুললেন। খুলে দেখছেন প্রচন্ড গন্ধ। ছি ছি ছি, কি ব্যাপার, কোথা থেকে এসছে, কিভাবে পার হলে, এত দুর্যোগ, নৌকা পেলে নাকি? বললেন না, ওখানে একটা কাঠ ভাসছিল, গন্ধযুক্ত পচা গলা মানুষের দেহকে কাঠ ভেবে চলে গেল। তার নাকে কোনো গন্ধ লাগছে না, কিন্তু চিন্তামণির নাকে গন্ধ লাগছে। তারপরে আমাদের কিভাবে পাঁচিলটা টপকালে, বলছে দড়ি ঝুলিয়ে রেখেছো, কে দড়ি ধরছে? আমি তো রাখি না। দেখেন একটা ময়ের সাপ ঝুলছে। তখন চিন্তামণি বলে বসলেন, ছি ছি ছি, এই আমার মতো একটা পচা গলা শরীরকে, সেই শরীরে এত আসক্ত হয়ে আপনার এত কিছু করলেন। আর যদি এই আসক্তি যদি ভগবানেতে রাখেন, তাহলে ভগবান পেয়ে যান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গলের সমস্ত চিন্তার পরিবর্তন হয়ে গেল। তখন চিন্তা করলো, আমি আর এই সমস্ত পেছনে ঘুরবো না। কিন্তু স্বভাব তো যায় না। যে স্বভাব নিয়ে, যে ভাগ্য নিয়ে আমরা জন্ম লাভ করেছি, সেই স্বভাবকে পরিবর্তন করলে অনন্যভাবে, মানে একদম সম্পূর্ণভাবে একদম আমাদেরকে ভগবানের চরণে সঁপে দিতে হবে। তবে যদি স্বভাব পাল্টায়, যে স্বভাব নিয়ে জন্ম লাভ করেছি, স্বভাবটা আছে আমাদের। যেমন মঠে আমাদের সবাইকে সমান নাকি? গুরু তো একটাই, শিক্ষা তো একই জায়গা হচ্ছে। ভগবান আমাদের গুরু বর্গণ বলছেন কি, যে জীবে দয়া, ঈশ্বরে প্রেম, স্বজনে মৈত্রী, নামে রুচি, এগুলো দিয়ে আমাদের হরি ভজন করতে হবে, হরিনাম করতে হবে। কিন্তু হয় কি, মোটে মারামারি হয় কিনা? এক মোট আরেক মোট নিন্দা করে কিনা? এক মঠের ভক্ত যদি অন্য একটা, তার পাড়ায় অন্য একটা মঠের পাড়া, যেখানে অন্য মঠ ভিক্ষা করে, সেখানে যদি ঢুকে পড়ে, কি করে?
বলে হ্যাঁ করুন করুন, বলে নাকি? একই মঠ, আবার একই মঠ, মানে একই জায়গায় রাধা কৃষ্ণের পূজা হচ্ছে, দু জায়গায় রাজা কৃষ্ণ উপাসনা করছে রাধা কৃষ্ণ। আর এই মঠের লোক যদি ওই মঠের ভিক্ষা জায়গায় ঢুকে পড়ে, কি বলে? ঘেউ ঘেউ করে। কেন? জীবে দেওয়া হলো নাকি? ঈশ্বরের প্রেম হলো নাকি? পয়সায় প্রেম হয়েছে নাকি? তো আমরা তো স্বভাব একই মঠের লোক আছি, একই প্রসাদ পাচ্ছি, একই গুরু থেকে একই পরম্পরায় আছি, কিন্তু আমাদের স্বভাব যায় না। কেন স্বভাব যায় না? মূলে, মানে মরলে স্বভাব যায় না, আর ইজ্জত যায় না ধুলে। বাংলায় স্বভাব যায় না, মরলেও স্বভাব যাবে না। যদি অনন্য ভাবে ভগবানেতে শরণাগত না হওয়া যায়, আমাদের স্বভাব পাল্টানো খুবই মুশকিল। তা বিল্বমঙ্গল বিচার তো নিয়ে নিল, স্বভাবকে পরিবর্তন করতে পারছে না। সব সময় চোখ যখনই দেখছে কোন সুন্দর মহিলা, মন চলে যাচ্ছে সেখানে। আহারে, যদি একবার পেতাম ভোগ করতাম, মনে মনে ভোগ করলেও তো সেটা ভোগ। তাই যাই হোক, এখন একজন মহিলা, স্ত্রী, পরস্ত্রী, সুন্দর, তার দিকে চোখ যাওয়ার সঙ্গে সঙ্গে বিল্বমঙ্গল বিচার নিল, এই চোখটা আমার শত্রু, এই চোখটা অন্ধ করে দিতে হবে। বুঝতে পারবেন তো? তখন মহিলাকে গিয়ে বললেন, স্ত্রীকে, পরস্ত্রীকে বললেন, আচ্ছা দেবী, ওনার মাথার কাটা, এখন তো মাথার কাটা লাগে না, কাবড়ি লাগে, তখন তো আমাদের তো আমার মা কাটা করতো, রূপোর কাটা আছে। যাই হোক, কাটা ছেড়ে দিয়ে দিল। তারপর বললেন কি, এই চোখ দুটো আমার শত্রু, অন্ধ করে দিলেন, অন্ধ করে দিলেন। করতে পারবেন তো? আমাদের মঠে তো এমন আছে, আমাদের মঠের মধ্যে এখন এমন আছে, পরম্পরাকে ছেড়ে দেব, ভগবানের সেবা ছেড়ে দেব, তাদের প্রস্তুত আছে, কিন্তু বিচারকে ছাড়বো না। আমি যে বিচার নিয়ে নিয়েছি, ছাড়বো না। যাই বলো, গুরু বলো, বৈষ্ণব বলো, কারো কথা মানবো না। যেটা বিচার নিয়েছি সেটা মানব, সেটা আমরা করব। এই গোয়ার্তমিতে ভগবানের সেবা হয় না। গোয়ার্তমি অর্থ পর্যন্ত, গোয়ার্তমি এখানে বলছেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। ওরে তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। ভগবানের কুকুর হলেই ভক্ত হওয়া যায়। ভগবান আমাদের ঠাকুর, আমরা ভগবানের কুকুর। এই বিচার নিলে ভগবানের শরণাগত হওয়া যায়। কুকুর কখনো বলে, কখনো কখনো তার মাস্টার, যে পুষেছে কুকুরটা বলে মাস্টার বলে, মানে তার কর্তা, যে কুকুরের যে মালিক, প্রভু, মনিব, যে কখনো কি তার কথা অবজ্ঞা করে? মনিব যা বলে করে, যা, সবসময় মনিব যেটা বলে। আমরা করি কি,
আমরা করি, স্বভাব তো যায় না, স্বভাব যা আছে সেটা রয়ে গেছে। কিন্তু বিল্বমঙ্গল বিচারের লোক, চোখটা আমার শত্রুতা করছে, সুন্দরী মহিলা দেখলেই মন ছুটছে তার পেছনে, অন্ধ করে দিল। এবারে যাবে বৃন্দাবনে, বৃন্দাবনে যাবার পথে কে নিয়ে যাবে? অন্ধত্ব। ভগবান থাকতে পারলেন না, গোয়াল বাল মানে হচ্ছে গোপবালক বেশে তার হাত ধরলেন, নিয়ে যাচ্ছেন। কখনো কখনো হাত ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে খিলখিল করে হাসছে। তো বিল্বমঙ্গল কি বলছে? ভগবান তুমি আমার হাত ছেড়ে যেতে পারবে, আমার হৃদয় ছেড়ে যেতে পারবে। হাত ছেড়ে যেতে পারবে কিন্তু আমার হৃদয় ছেড়ে যেতে পারবে না, অবরুদ্ধ করে দিয়েছে। এই ধরনের অনন্য ভক্তিতে যখন আমরা প্রতিষ্ঠিত হব, তখন ভক্তির আসল ঘটনা বুঝতে পারব। যাই হোক, সে বিল্বমঙ্গলের ঘটনা সত্যি করে আমাদেরকে চমৎকার দেখি। আর আমরা এখন যে পর্যায়ে ভজনা করতে এসেছি, সেই পর্যায়টা বুঝতে হবে আমাদের কি করতে হবে, কি করা উচিত আমাদের। সত্যি করে দিতে পেরেছি, সর্বস্ব দিতে পেরেছি, দিতে হবে সামর্থ্য অনুযায়ী। ও লোকটা এত দিল, আমিও দেবো, এত হয় না, তোমার সামর্থ্য দিতে হবে। কাঠবিড়ালি নাম শুনছে? কাঠবিড়ালি, ভারতবর্ষের কাঠবিড়ালি পিঠেতে কার তিনটে ছামড়ে চাপা, কার চাপা? বলুন কার? কেন? বড় বড় বানর সেনা পাথর নিয়ে আসছে, নিয়ে ফেলছে সমুদ্রের জলে, জয় শ্রী রাম বলে ফেলছে, আর পাথর জলে ভাসতে লাগছে। আর সেই পাথরের গায়ে গায়ে বালি দিতে হবে। তো কাঠবিড়ালি জলে শরীরটা চুপিয়ে বালিতে গড়াগড়ি দিয়ে যে কটা বালি শরীরের কলমের ভেতর ঢুকে যাচ্ছে, সেগুলো এসে পাথরের উপর ছেড়ে দিচ্ছে। রামচন্দ্র সন্তুষ্ট সকলের উপরই, কিন্তু পিঠে হাত বোলান কার কাছে? কাঠবিড়ালি। এত প্রচেষ্টা হাত বুলিয়ে দিলেন। দেখবেন ভারতবর্ষের কাঠবিড়ালিতে পিঠে দাগ আছে, ভারতবর্ষ পেরিয়ে গেলে একই কাঠবিড়ালি পিঠে কারো দাগ নেই। ইংলিশে বলে স্কুইরিয়াল। যাই হোক, আমাদের প্রচেষ্টাটা সত্যি দেখতে হবে, আমার কতটা এই বিষয়টা আমাদের কাছে সংরক্ষণ রাখতে হবে, সব সময় রাখতে হবে। আমি কতটা ভগবানের জন্য দিতে পারলাম, দিতে পারলাম মানে আমরা মনটা কতটা ভগবানের লেগেছে। যাই হোক, যে কথা বলছিলাম, কথা হচ্ছে আমরা ভগবানের উদ্দেশ্যে জীবনকে উৎসর্গ করব। যে আসক্তি আমাদের এই ভগবান, এই ভৌতিক জগতের ভোগের প্রতি আছে, সে আসক্তিটা লাগাতে হবে কোথায়? ভগবানের সেবাতে। এটা লাগালেই ব্যাস জীবন পরিবর্তন হয়ে গেল, আর আসতে হবে না। এই জগৎটা কিরকম দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। সত্যি না মিথ্যে? সুখ আছে নাকি বলো? আরে কে বলুন, সন্দেহ আছে? জোরে বলুন তো, সুখ আছে? দেখে বলছে না, ওখানে বলে না। সংসারে সুখ আছে? সংসারে সুখ আছে?
আরে বাবা বোকার মতো কথা বলে না, আচ্ছা তো ওদের তো লোক তো পালিয়ে গিয়ে বিয়ে করছে, পাগল বললাম নাকি? বোকার মতো বললাম নাকি? পালিয়ে গিয়ে বিয়ে করছে বলতে নেই, নিশ্চয়ই আছে। হ্যাঁ, কিন্তু ভ্রম আছে, ভ্রম। কি ভ্রম? ভ্রম হচ্ছে কি, আমরা মনে করছি সুখ আছে, যেটা মনে করি সেটা হয় না। হয়, আজ মনে করলাম এই মেয়েটাকে বিয়ে করলে আমার জীবনটা সুখী হবে, আবার সেটাকে বলতে লাগলাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর পরক্ষণেই দেখবেন কয়েকদিন বাদে চলে গেছে কোর্টে ডিভোর্স করতে। কেন? ঘটনা হয়ে গেছে। যেমন আজকে, যেমন আমি একজনের বাড়ির নাম বলবো না, প্রভুকে নাম ধরে বলছি, আপনি প্রভুর সহধর্মিনী, তোমাদের না না আমার সব ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, জ্বালিয়ে দিচ্ছে আমাদের সংসারটাকে। জ্বালিয়েছে। ভগবানের সাধনা করে জ্বালানো হয়? বলুন, ভগবান জ্বালাতে আসে না শান্তি দিতে আসে। কোনটা? জোরে বলুন। ভগবান শান্তিময়। ভগবানকে কোথায় বাঁধতে হয়? হৃদয়েতে। হৃদয়েতে বাঁধলে কি হয়? তখন সংসারটা সুখী হয়। আর যদি হৃদয়েতে ভৌতিক ভোগ গুলো বেঁধে রাখি, নোংরা আবর্জনা ফেলে রাখি, ওই হৃদয়তে ভগবান আসবে না। নোংরা আবর্জনা কি না ভোগ করব। আরে আমাদের পরিচয়টা কি? আমরা সবাই কি? নিত্য কৃষ্ণ দাস। ভুললে কি হয়? জীব কৃষ্ণ নিত্য দাস, তা ভুলি গেলাম, সেই দোষে মায়া তারে গলায় বাঁধিলাম। ভগবানকে ভুললে মায়া দেবী গলায় বাঁধে। মায়া মানে কি? যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করা, তাকে বলে মায়া। আমরা শরীর নই, শরীর মনে করছি, বলছি মুখে আত্মা, কিন্তু মানছি না। আত্মাকে খেতে দেব না, সুখ পাবেন। এই ধরনের এই যে বড় সমাধি, যদি একজন ব্যক্তি কাঁদে, প্রচন্ড খিদে পেয়েছে, খেতে দাও, আর আমাকে বলতে হরিকথা বলতে, আপনারা শান্তি শুনতে পারবেন? শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক ব্যক্তি মনে করো, এখন চোখ দেখতে চাইছে, চলে যাও ভিক্টোরিয়া যাবো, বাসে উঠলেন, নামলেন ভিক্টোরিয়া, দেখে চলে এলেন, চোখে খাদ্য দিয়ে দিলেন, ভৌতিক চোখের খাদ্য দিয়ে দিলেন। কান শুনতে চাইল যে এখানে সুন্দর গায়ক এসছে, মৈত্রী ঠাকুর এসছে, তার গান শুনবো, চলে গেলেন ঠাকুরের গান, মৈত্রী ঠাকুর, মৈত্রী মানে মেয়ে ছেলে গান শুনে নিলেন, কানের খাদ্য দিয়ে দিলেন। মনে করেন জিও ভাই আমার আজকে সকালবেলা আমাকে হরিভক্ত বলছেন, বাবু আমি আলুর চপ বানিয়ে দেখেছি, খেতে হবে আমার আলুর চপ। আমি তাকে খেলে হবে না, ফলের আলুর চপ খাই না, দুপুরে যাবো তখন খাবো। এখন যদি আমার যদি জিভে চাইতো যে ঠিক আছে আলুর চপ খেয়ে নি, জীবের স্বাদ পূর্ণ করে দিলাম নাকি? যেটা চাইছে সেটা শরীরের সবটাই দিচ্ছি, কিন্তু শরীরের ভেতর যে আত্মা রয়েছে, আত্মাকে খেতে দিচ্ছেন কি? আত্মা পরমার্থ জগতে, চিন্ময় জগতে, আর শরীর ভৌতিক জগতে। শরীরটা তৈরি হয়েছে কিসে? ক্ষিতি অপ তেজ মরুত বোম। অর্থ পর্যন্ত ক্ষিতি মানে
মাটি, তেজ মানে বলো, জল নাকি? আগুন, বলো জল। বাড়ি মানে, তারপরে মরুদ মানে, ভৌম মানে। এই পাঁচটা ভূত দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে, এই পাঁচটা ভূত দিয়ে জগৎ তৈরি হয়েছে। আর এই জন্য ভৌতিক জগৎ, ভৌতিক শরীর। এই ভৌতিক শরীর কি খাবে? ভৌতিক খাবার খাবে। চাল যাই যে বলতে এখন যে লোভ করে সবাই লোভে বসে আছে, কখন আমি ছাড়বো তারপরে খাবো নাকি? আমি এই লোকটা কেন বকবক করছি বা বন্ধ করে দিক, আর আমরা খেয়ে দিয়ে পালিয়ে যাই। বাড়িতে অনেক কাজ আছে নাকি? বিচার তো এরকমই আছে নাকি? সারাদিন ধরে বলি হবো, শুনবেন তো? বলে যাচ্ছি, ছাড়বো না কিন্তু। যাই হোক, তাহলে ভালো, শুনতে বলে ভালো। আত্মা চিন্ময়, চেতন, তার খাবারটাও চেতন হবে। আত্মা চিন্ময় জগতের, খাবারটাও চিন্ময় জগতের হওয়া উচিত। আর শরীরটা ভৌতিক জগতের, তার খাবারটাও ভৌতিক জগতের। চাল, ডাল, আটা নাকি? এখন যে রান্না হবে না, এটা সব ওই চাল, ডাল, আটা দিয়ে রান্না হয়েছে। এটা চিন্ময় বানানো হচ্ছে, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দেয়া হবে। তাহলেও প্রসাদ রূপে না পেলে তো সেটা ভগবানের চেতনা আসবে না, ভগবানের ভেতরে চেতনা আসবে না। ভেতরে ভগবান আছেন তো, পরমাত্মা, সেটা সুখ পাবে না। যাই হোক, এখন চিন্ময় জগতে খাদ্য হচ্ছে ভগবানের নাম। ভগবান আমাদের গুরুবর্গ বললেন না, নরোত্তম ঠাকুর বললেন না, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন আজ হরিনাম রূপে আমাদের কাছে এসেছেন। তার খাদ্য, আত্মার খাদ্যটা হচ্ছে এই নাম। কিন্তু আমরা নাম করব না, যদিও করব তো মনঃসংযোগ দেব না। শুধু মালা টেনে যাব, আর মালা টেনে টেনে মালাটাকে কালো করে ফেলবো, অয়েলি মানে চকচকে ভালো করে ফেলবো। আরে মালা চকচকে হলে ভগবানকে পাওয়া যাবে না, মনটাকে চকচক করতে হবে। মনের মধ্যে যে সমস্ত লেগে আছে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, হিংসা, কুটিনাটি যে লেগে আছে, এখন যদি বলা যায়, উদ্ধবকে বলা যায়, এটা বসে বসে আছে, বলা যায় উদ্ধব তুমি এক কাজ করো, মঠের পূজারি হয়ে যাও, থাকবে? ডান্ডা নিয়ে মাথায় মেরে মঠে হয়ে যায়। তারপরে যদি যেমন প্রেম সন্ধু ভালোই করছিল, মায়া দিচ্ছে উপস্থিত বসেছে, হ্যাঁ বলা যাচ্ছে আমি কেন, ভগবান এসে বললো তো শুনবে না কেন? মায়া দিয়েছিল। মায়া কখন আসে বলুন তো? কখন আসে মায়া? মায়া কখন আসে? ভগবানকে ভুলে গেলে মায়া আসে, মায়ার সংসার হয়। মায়া দেবী বসে বলে দুঃখ দেওয়ার কারণটা কিন্তু আমরাই। কেউ কারণ আমাদের কার্যই আমাকে দুঃখ দেয়। কৃষ্ণ তো বলছেন মায়ার সংসার, কিন্তু যদি আমাকে রাখে তাহলে সুখের হবে। আমাদের আত্মাকে খাওয়াতে হবে কি? নাম। খিদে পেয়েছে আত্মা, বাড়িতে সবই তো আছে, বাড়িতে খাবার নেই বলুন, খাবার আছে তো? পরনে কাপড় নেই, আছে তো? আর বাড়িতে থাকার মতো ছাদ আছে তো? সবই আছে, কিন্তু মনে অশান্তি আছে কিনা? কিসের অশান্তি বলুন? ওই ছেলেটা কাঁদছে, মানে আত্মাটা কাঁদছে। সারা শরীরটা
অশান্তিতে ভরে যাচ্ছে। কেন রে বাবা, সব তো আছে, বুঝে উঠতে পারছি না। খাওয়াতে হবে। কি খাওয়াবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র খাওয়াতে হবে। তাহলে কি হবে? এই শরীরটা শান্তি লাভ। কেন, কখন শান্তি লাভ করে? যখন ভগবান প্রকট হয়ে যান। পরমাত্মা আর জীবাত্মা, পরমাত্মা এটা দেখতে পাচ্ছে সবই, জীবাত্মা এটা মায়াতে দেখেছে আছে, মায়া সব মায়ার খেলা খেলছে। আর যখনই হরিনাম করবেন তখন জীবাত্মা ঘুরে 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 পরমাত্মা দর্শন করবে, সব দুঃখ দূরে গেল, অপদ বলয় ওই পদ বরণ করে। সংসার দুঃখের কখন? যখন মায়ার সংসার করি। কিন্তু সংসার সুখের কখন? যখন সুখের সম্রাট, শান্তির সম্রাট, আনন্দের সম্রাট, প্রেমময় ভগবানের সাধনা করি, তখন সংসার আর সুখে, না হলে দুঃখে। কৃষ্ণ নিজেই বলছে, দৈবী শেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম বিজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি তে। কৃষ্ণ বলছেন, আমার মায়াকে পার করা মুশকিল নয়, অসম্ভব। শুধু মুশকিল নয়, দৈবী রেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মানে একদম অসম্ভব, কিন্তু সম্ভব। বললেন মাম এব যে প্রপদ্যন্তে, যদি আমাদের কেউ প্রপত্তি হয়ে যায়, প্রপত্তিকার হয়, যিনি সবাইকে কৃষ্ণ, যিনি সকলের সব স্থানে কৃষ্ণময় রাখেন। প্রতিটা জীব কৃষ্ণের অনু অংশ। প্রত্যেকটা মন্দিরে ভগবান আছেন। তখন আর এই মঠের লোক ওই মঠের ভিক্ষার ফেললেন, ঢুকে পড়েছে, সেই নিয়ে ঝগড়া মারামারি, তখন বন্ধ হয়ে যাবে। আরে ওখানে তো কৃষ্ণ সেবা হচ্ছে, সব কৃষ্ণ দেওয়ার মালিক। আমি এটা কেন বলছি? আমি যখন প্রথম প্রচার শুরু করি, কত বাধা। কেন? আমাকে আমার মধ্যে বলা হয়েছে আপনি পাঞ্জাবে যাবেন না, বড় মঠ। কেন যাবো না বলুন? আপনি গেলে আমাদের অসুবিধা হচ্ছে, তাই যাবো না। ডাকলে যাবো তো, যদি ভক্তরা ডাকে তখন যাবো তো, তা যাবো, তখন বড় উত্তর দেয় না। ভক্তরা ডাকে আমি যাই। আমি নিজে কোনো প্ল্যান বানাইনি, পাঞ্জাব যাবো, অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো। ভক্তরা ডাকে আমি যাই, না ডাকলে যাই না, চুপচাপ বসে থাকি ঘরের মধ্যে। যখন ভগবান সমস্ত ভগবতময় দেখবো, তখন দেখবো ওই মন্দিরে কৃষ্ণ আছে। ওরা তো ভিক্ষা করা দরকার আছে, করুক না। আমাদের মন্দিরে কৃষ্ণ আছে, আমরা যা পাওয়া যায়। তোমাকে মন্দির বানাতে বললো কে? ভগবান বলেছে না, তুই জোর করে বানিয়েছ। ভগবান যদি বানিয়ে দেয়, আর ভগবানের ভক্তি যদি দৃঢ় থাকে, তাহলে ভগবান সব এনে দেবে। আমার গুরুদেবকে কথা বলতেন, যখন আমরা মায়াপুরের মন্দির বানাই, তখন আমাদের তো মন্দির হয়েছে, মানে ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেছে। ছোট্ট ঘরের মধ্যে গৌর গদাধর, রাধা গোপীনাথ আর জগন্নাথ দেব, এই 5 মূর্তিকে প্রতিষ্ঠা করা হয়েছিল। গুরুদেবকে একদিন বলা হলো, গুরুদেব ঠাকুরের মন্দির করলে হয় না? বাবা মন্দির করব, পয়সা দেবে, করে দেবে কি? ভগবান করে দিলে নিশ্চয়ই হবে। আবার এটাও বলছে, মন্দির করার জন্য কোন লোক এলে তার কাছে বলা যাবে না একটা ভিক্ষা দেয়, এটা বলছে। আবার কোন যদি নতুন লোক আসে মন্দিরে,
তাকে বলা যাবে না আমার গুরুদেব মহাপুরুষ, তাকে দীক্ষা না বলা যাবে না। সব দিক থেকে একটা চাওয়া যাবে না, ভগবান দিলে হবে। আর সত্যি তাই, মন্দির আমরা একজন ভক্ত ছিল নন্দদুলাল প্রভু, আসামে বাড়ি। সে বললো আমি 60,000 টাকা দেবো প্রভু। আমার নাম ছিল অচ্যুতানন্দ। 1990 সালে। আপনি 60,000 টাকা মন্দির করতে পারবেন? 60,000 টাকা মন্দির হয় না। ভারতীয় মার্কে গেলাম, ভারতীয় মহারাজ বলছে আমরা মিলিটারি সোনা যা তৈরি যুদ্ধ করতে হবে, ওই টাকা আসবে তারপরে মন্দির হবে এটা নয়। সেনা আমরা যেটা আছে সেটা দিয়ে যুদ্ধ করো। গুরুদেবের মনে ইচ্ছা তো আছে, ভগবান নিশ্চয়ই ইচ্ছা প্রকাশ করবেন, মন্দির আপনার হয়ে যাবে। তো 60,000 টাকা নিয়ে আমরাই ভিত তুলেছি, এবং আমার ছবি আছে, ভিত করছি। আমাদের সব দয়াপুর ছবি আছে, সব আমি ভিত করছি। কেন পয়সা নেই? হ্যাঁ, ওই কি বলে পাঁচিল দেওয়া হচ্ছে 20 টাকা জোগাড়ের রোজ। জোগাড়ে জানেন তো, মিস্ত্রি হচ্ছে 30 টাকা আর জোগাড়ের 20 টাকা। হ্যাঁ, লেবার তো মানে ইংরেজি কথা, মজদুর। এখন 30 টাকা আমি মিস্ত্রি দাম করতে পারবো না, তখন জোগাড়ে দিয়েছি, টাকাটা মারছি। 4টে একটা, 5টা একটা, মানে 5 কড়া বালি আর 1 কড়া সিমেন্ট মেখে নিয়ে জল ঢেলে এই ধরনের করতে হয়েছে। যাই হোক, ঘটনা হচ্ছে যে যখন শুরু করা হলো, ভিত্তি স্থাপন হলো, হঠাৎ কোথা থেকে টাকা এলো, মন্দির হয়ে গেল। মন্দিরের সমস্ত খরচা হলো 7 লক্ষ টাকা। যেটা বলছে না, ভগবান যখন দেবেন তখন হবে। এই যে যেমন এই যে মানে কি বলে যাবট, যেখানে রাধারানীর শ্বশুর বাড়ি, তার সিঙ্গার মন্দিরটা ভেঙে মানে পাউডার হয়ে যেত, মানে কি বলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। 2009 সালে ওই স্থানে দর্শন করতে গেলাম, কিশোরী কুণ্ডের জল মাথায় নিলাম, উঠে আসছি। কতগুলো পাড়ার লোক, ওখানকার স্থানীয় লোক এসে বললো, প্রভুজি কুछ মদত কর দেনা, কিছু আমার সাহায্য করো না, এই মন্দিরটা রিপেয়ার করে দাও। রিপেয়ার করতে গেলে খরচা ও কত হবে, 3-4 লাখ টাকা হবে। ঠিক আছে, শুরু করো। বললো আমরা করবো না, আপনি করুন। কিন্তু ভেতরে অনেক চাল ছিল না, জানি না। ওরা জানে ওই মন্দিরটা রিপেয়ার কখন হবে না, সব পাথর মানে পাউডার হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি তো থাকতে পারবো না, তাহলে আমি লোক পাঠিয়ে দিচ্ছি। আমাদের বৃন্দাবন থেকে একজন কন্ট্রাক্টরকে জোগাড় করে পাঠিয়ে দিলাম। তারপরে কন্ট্রাক্টর বলছে যে, মানে মিস্ত্রি কন্ট্রাক্টর বলছে, महाराज जी क्या करे, तो रिपेयर हो नहीं सकता। মানে আমি তো হবে পয়সা দেবো সবকিছু, ঠাকুর মন্দির থেকে ঠাকুর সরিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে এখন মন্দিরে রিপেয়ার করতে গেছে ওরা, এখন বলছে রিপেয়ার হবে না, পুরো ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, দেখি সে তো অনেকটা খরচা। তা তো হবে, কত টাকা খরচা? 30 লাখ টাকা। আরে 3 লাখ, 30 লাখ টাকা, কত টাকা তো নেই আমার কাছে, অত টাকা নেই তো। এখন ইজ্জতের ব্যাপার হয়ে গেছে। রাধারানী সর্বলক্ষ্মীময়, সমস্ত লক্ষ্মীকে এক করলে রাধারানী হয়। সেই রাধারানীর মন্দির ভগ্ন অবস্থা পড়ে আছে, আমরা যাচ্ছি দেখছি, কিন্তু কিছু বই প্রকাশ করছি না। এখন জানি না কি হলো, হঠাৎ আমার মনে হলো রাধারানীর সমস্ত লক্ষ্মীর সমাহার। এখন শাস্ত্রে আছে, চিন্তামণির প্রকর শতম সুকল্প বৃক্ষ
लक्षावृतेश सुरविरोभिपालहन्तम् लक्ष्मीर सहस्र शत संभ्रम सेव्यमानं गोविंदमादि पुरुषां तमहं भजामि। गोविंदेर मंदिर, राधारानीर मंदिर, যেখানে রাধা সেখানে গোবিন্দ, আর সহস্র লক্ষ্মী যেখানে সম্ভ্রমের সহিত অপেক্ষা করে আছে ভগবানের সেবার জন্য, তাহলে তার মন্দির কি বন্ধ হয়ে যাবে? কন্ট্রাক্টরকে বললাম তুমি কাজে শুরু করো, আমার কাছে এখন 4-5 লাখ টাকা আছে, দেখা যাক কি হয়। দিল্লি গিয়ে বিভিন্ন বড় লোকদের বললাম, ধনাঢ্য লোকদের বললাম এরকম রাধারানীর মন্দিরে এরকম কাজ হচ্ছে, সাহায্য করবে? তখন বললো হ্যাঁ करेगा, हम लोग करेगा, लेकिन महीना में 1 लाख रुपया दे, 1,00,000 रुपया नहीं, মানে প্রতি মাসে 1 লাখ টাকা দেবে। একজন কোম্পানি বললো, স্টার যে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, তার মালিক বললো আমি 1 লাখ টাকা প্রতি মাসে। ঠিক আছে, আরো অনেক সব লোক বললো। একজন আমেরিকায় গিয়েছিলাম, সিদ্ধ স্বরূপানন্দ, সে দিল আমাকে 10 লাখ টাকা। এরকম আমি তো টাকা দিতে, আমাকে দিতে হবে না, আপনি ওখানে পাঠিয়ে দেন, অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, ওখানে কাজ হচ্ছে পাঠিয়ে দেন। আর যাকে আমি নিয়োগ করে গিয়েছিলাম যে আপনি দেখভাল করবেন, বৃন্দাবন দেবী, বৃন্দাবনে যা যা চেনে, তো 10 মাস পরে আমরা ফোন করে বলছে महाराज जी मंदिर पूरा हो चुका, कितने खर्चा हुआ? करीबन 60 लाख रुपया, 660 लाख, 3 लाख থেকে 4 লাখ টাকা শুরু হলো, 10 মাসে 60 লাখ টাকা কাজ হয়ে গেল। এক পয়সা দেনা আছে যে না দেনা নেই, পয়সা লোক থেকে ভগবান দিয়েছে। তো ভগবান দেবার মালিক, আমাদের মনটা করতে হবে। লোককে ভুলিয়ে ভালিয়ে পয়সা নিয়ে বড় বড় অট্টালিকা বানিয়ে এতে করে ভগবানের সেবা হবে না। দিলটাকে মন্দির বানাতে হবে, মনটাকে দৃঢ় করতে হবে। কোথায়? ভগবানের সেবাতে। ভগবানের সেবাতে মনটা যখন দৃঢ় হবে, ভগবান তার সেবক পাঠিয়ে দিয়ে ভগবানের সেবাটা করিয়ে নেবে। কিন্তু কোন ধান্দা দ্বারা ভগবানের সেবা হয় না। কয়েকদিন মন্দির চলবে বটে, বাইরে দেখা যায় মন্দির ভালো চলছে, ভেতরে মোমড়া হয়ে আছে, জানেন তো? ভক্তির ভাব নেই, কোথায় পয়সা। এই তো বলছিল আমাদের সত্যব্রত প্রভু, বলছে যে আমি তো ছিলাম একটা মন্দিরে, সেখানে দেখছি সব সকালে নাম করছে হরে কৃষ্ণ কৃষ্ণ ওম করতে দিতে হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলছে পয়সা পাচ্ছে। নাম তো চিন্তামণি, নাম করতে করতে পয়সা যেরকম চিন্তা করবেন সেরকম পয়সা আসবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে। নাম চিন্তামণি, নাম করতে করতে যা চিন্তা করবে সেটাই হবে। প্রচুর টাকার মালিক তারা, জিজ্ঞেস করুন। আমি যদি আমাকে কালকেই বলছিল গাড়িতে আসতে আসতে, সব দেখেছি আমি, মালা করে আর চিন্তা করে অন্য জায়গায় যেতে হবে, ঠিক আছে না, কার পকেট মারতে হবে। হ্যাঁ, এরকম ধরনের বিচার নিয়ে ভিক্ষা হবে বটে, ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে যারা পেয়েছে তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই। অমুক দল ঢুকে পড়েছে আমার ভিক্ষার ফিরলে, তমুক দল ঢুকে পড়ে আমার ভিক্ষার ফিরলে, এই দল থাকবে না। ভগবান অসাম্প্রদায়িক, মানে নন সেক্টরিয়ান। ভগবানের নাম এটা মুচিও করছে, ব্রাহ্মণও করছে,
সবাই করছে, করছেন না? ভগবানের নাম যারা বিদেশে জন্ম নেব তারাও করছে, আমরাও করছি। ভগবান সকলের। ভগবান বলছেন যে যথাভাগ প্রপদ্যন্তে তাং তথাইব ভজাম্যহম। আমাদের ভজনার ভাব অনুযায়ী ভগবান আমাদের কাছে প্রকট হয়ে যান। দেখো, ধর্মকে নিন্দা করতে নাই, কিন্তু ধর্মটাকে কোনটা ভালো আমার কাছে, আমি যেটা চাই সেটাই। বাসগুলো সবই দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, সবাই ভলভো কোম্পানির সুন্দর ঝকঝকারা বাস। সব বাস কিন্তু এক স্থানে যাচ্ছে না, একই স্থানে যাচ্ছে না। প্রতিটা বাসের গন্তব্যস্থান আলাদা আলাদা আলাদা। আমি যেখানে যেতে চাই, কোথায় যেতে চান? নিত্য মানে চির শান্তিময়, চির প্রেমময়, চির আনন্দময় স্থান গোলক বৃন্দাবন, নাকি? বলুন কোথায় যাবেন? কেন যাবেন? আপনি কি চান মনে মনে? মনে মনে চান কি বলুন না? দুঃখ চান, আনন্দ চান। কিরাম আনন্দ? কতদিন আনন্দ বলুন? আরে জোরে বলছে না কেন? সর্বক্ষণের জন্য আনন্দ, জন্মে জন্মে আনন্দ। সেই জন্মে জন্মে আনন্দের মূর্তি হচ্ছেন কৃষ্ণ। কোন কৃষ্ণ? বৃন্দাবন কৃষ্ণ। আসেন কোথায়? গোলক বৃন্দাবনে। যেতে গেলে কি করতে হবে? গোলকের প্রেম ধন তার আশ্রয় নিতে হবে। হরি নাম সংকীর্তন, সেই নামের আশ্রয় নিতে হবে। নাম কি করবে? হৃদয়টাকে পরিষ্কার করে দেবে। নাম সংকীর্তনে হয় সর্বন অর্থনাশ। নাম সংকীর্তনে হয় সর্বন অর্থনাশ। সর্বশুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। সমস্ত অনর্থ নষ্ট করে দেবে নাম। কি অনর্থ? ভাবছি আমি তো শরীর, আমার বাড়িটা তো হোটরে। তোর বাড়ি হোটরে নয়, তুই শরীর নয়, তুই আত্মা। তোর আসল বাড়ি ভগবানের পাদ। একটা অনর্থ ছিল। আর তারপরে অসৎ তৃষ্ণা, আমার অনেক আছে, আরো চাই আরো চাই। আরে না রে বাবা, আমি ভগবানকে চাই। ভৌতিক দ্রব্য যা আছে আমার জীবনটা চলে যাবে, আর আমার দরকার নেই। আমি শুধু ভগবানকে ভালোবাসবো, ভগবানের সেবা করব, ভগবানের কৃপাতে যা পাবো তাই নিয়ে থাকবো। বুড়ো হয়ে গেছে মানুষটা, 70 বছর বয়স হয়ে গেছে, দেখবেন আরো ব্যবসা করতে চায়, ব্যবসা বাড়াচ্ছে, বলছে। তারপর বলছে সময় পাচ্ছি না বাবু, হরিনাম করার সময় পাচ্ছি না। আরে পাবেন কি করে? 70 বছর বয়সে ব্যবসা করলেন, ব্যবসা যদি বাড়াও সময় পাবে? ব্যবসাকে চালাতে গেলে 24 ঘন্টা ধ্যান রাখতে হয়। ঘরে শুয়ে থেকে ঠ্যাং না চলে ব্যবসা চলে না। জিজ্ঞাসা করুন না। 24 ঘন্টা কোন ছুটি ভাড়া নেই, না শনিবার বা ছুটি আছে এরকম নেই। 24 ঘন্টায় ধ্যানে রাখতে হবে। কখন সময় পাবে যদি আরো ভাড়া? আর বলছেন কি অপরাধ, যখন ভগবান নাম করতে করতে যখন বিচার আসবে, আরে সব তো ভগবানেরই, কেন আমি অন্যায় করব? ঠকাবো কেন? ভগবানের ভক্তকে কেন কষ্ট দেব? অপরাধ বোধে চলে যাবে। আর হৃদয় করে বলল আছে যেগুলো করতে নাই, কেন করবো কেন? ভক্ত হয়ে ঝগড়া করতে নাই, ঝগড়া করবো না।
ভক্ত হয়ে চা খেতে নাই, চা খাবো না। ভক্ত হয়ে অনেক দ্রব্য খেতে নাই, ভগবানের প্রসাদ পাবো, সেটাই পাবো। আর ভগবানের ভক্তকে বলবো, ভগবানের ভক্তকে তার স্ত্রী হয়ে বলবো ডিভোর্স করে দিয়েছি। ভালো জগন্নাথ, ভালো। আশ্চর্য হয়ে গেল, বিচার সব পাল্টে যাচ্ছে। মজা নয়, মস্করা নয়, অনুশোচনার ব্যাপার। যে অনুশোচনা, জীবন তো কেটে যাচ্ছে, কখন মরে যাব কেউ জানে না। আর এই বাকি জীবনটা যেন ভগবানের সঙ্গে সম্পৃক্ত রেখে সংযুক্ত হয়ে আমার জীবনটা কাটাতে পারি, তাহলেই হবে সম্পূর্ণ অনর্থ কেটে গেল। অনর্থে কেটে কি হয়? সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। নাম করলে এটা হবে। নাম করবেন, তাহলে চির প্রেমময়, চির শান্তিময়, চির আনন্দময় ধাম যেটা চাইছেন, জন্ম থেকে আজ পর্যন্ত চাইছেন, সেটা পাবেন। সেই স্থানটা হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক এক্সপ্রেসে চড়তে গেলে হরিনামের টিকিট কাটতে হবে। হরিনাম টিকিট কাটবেন, নাহলে দুনিয়ার ম্যাজিক দেখে, দুনিয়াতে যত ম্যাজিক হচ্ছে দেখতে দেখতে টিকিট কাটতে না পারেন, তাহলে এক্সপ্রেসে উঠতে পারবেন না। রাজধানী উঠতে পারবেন বিনা টিকিটে? রাজধানী, বন্দে ভারত উঠতে পারবেন? উঠতে পারবেন না। গোলক এক্সপ্রেস হচ্ছে অনেক বেশি ক্ষমতাধারী গোলক এক্সপ্রেস, সেখানে উঠতে গেলে হয়তো হরিনামের টিকিট করতে হবে। হরিনাম করবেন, গোলক এক্সপ্রেসে চড়বেন, সদা গোলক বৃন্দাবন, সেই আনন্দময় ধাম চলে যাবে। জীবনটা শান্তিময় হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন গোলক একটু চড়ার জন্য আমাদের নবদ্বীপের সকল মঠই নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করেছে। কি জন্য? চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে নবদ্বীপ ধাম পরিক্রমা ব্যবস্থা করেছে। আমাদের গোপীনাথ গৌরী মঠ অন্যান্য বর্ষণ ব্যবস্থা করেছে। কবে কবে? আমাদের শুরু হবে 23শে ফেব্রুয়ারি, 10ই ফাল্গুন সোমবার গৌর ষষ্ঠী আমাদের পরিক্রমা অধিবাস শুরু হয়ে যাবে। পরিক্রমা ক্রমান্বয়ে চলবে। আবার নিত্যানন্দ ধামে যাব, একচক্র ধামে বাসে যাব। বাসে যাওয়ার জন্য আমাদের সত্যব্রত দাস ব্রহ্মচারী আর হিজ হোলিনেস শ্রীমান ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ দুজন যোগাযোগ করবেন। এখন থেকে নাম লেখাবেন, তাহলে বাস পাবেন। আমাদের ভোর 4টার সময় বাস ছেড়ে দেবো, 7টায় পৌঁছে যাব। আবার সেখান থেকে ফিরে আসবো 12টার মধ্যে ফিরে আসবো মঠে। ঠিক আছে, লিখে দেবেন কবে লেখা আছে। যাই হোক, আর আমাদের ক্রমান্বয়ে চলবে, উৎসব চলবে আমাদের 4ঠা মার্চ। 4ঠা মার্চ মানে আমাদের হচ্ছে 19শে ফাল্গুন। 10 থেকে 19 আমরা বলি 9 দিন, এখানে 10 দিন, 10টা ধরতে হবে। 10 দিন, এই 10 দিন উৎসবেতে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। শুধু আমি জানাচ্ছি না, আমাদের মঠও জানাচ্ছি, আমি আমার মঠের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ, আসবেন। আর এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক সংসার চক্র থেকে ছুটি পাওয়া যাবে। এই জন্য বলছি, সব ভৌতিক দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসার থেকে ছুটি পাওয়ার জন্য আমার পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করে গেছেন। আর সেই ব্যবস্থা অনুযায়ী আমরা
এবছরও মানে গোপীনাথ গৌরীয় মঠ এবছরও নবদ্বীপধাম পরিক্রমার আয়োজন করেছে। আমি আবার জানাচ্ছি সাদর আমন্ত্রণ সকলকে। আর একটা কথা, এখন পঞ্চতত্ত্বে